এই বাসায় এই এলাকাটাই খুব অনিরাপদ। গত বছরে পাশের বিল্ডিংয়ে ডাকাতি হয়েছে, এখন আবার এখানে হলো। আমি দোতলায় থাকি, আমি সবসময় ভয়তে থাকি। আমি রাত্রে উঠে উঠে মাঝে মাঝে আমার দেখতে হয় এই বাসায় লোক থাকার পরেও কিভাবে ডাকাতি হয়। এই পাশের বিল্ডিংয়ে যেই উপরে উঠলো এখন ডাকাতি হয়ে গেল। পাশে যেটা ডাকাতি হয়েছিল ওখানে কিন্তু পাশে বিল্ডিং নাই, তারা জানলা বেয়ে উঠে তারপরে ভেঙে ডাকাতি করছে। এখানে ছোট্ট একটা জায়গা কি করে ভাঙলো, ছোট্ট একটা জায়গাতে মানুষ ঢোকে কিভাবে আর কিভাবে সব নিয়ে যায়। সাহস পায় এই জন্য যে ঘিঞ্জি এলাকা, তো একটা বাসার সাথে একটা বাসার কোনো দূরত্ব নেই, একেবারে গায়ে গায়ে লাগা থাকা। সুতরাং এক জায়গায় দাঁড়াই থেকেই নির্বিঘ্নে ভাঙা যায়, নির্বিঘ্নে কাজগুলো করা যায়। এবং তারা মনে হয় কোনো কিছু ইউজ করে, যে একটা বাসায় মানুষ থাকার পরেও তারা বুঝতে পারে না। এখানে শুনলাম 3টের সময় উঠছে, আমি 3:30 থেকে নামাজ পড়লাম, তারপরে সেহরি খাইলাম, জেগে থাকলাম সকাল পর্যন্ত, একটু শব্দ পাইনি। এ করে কিভাবে? এই ডাকাত ধরতে হবে, যেভাবে হোক ধরতে হবে। ওই পাশেরটা যখন হয়েছিল গত বছরে সেটা ধরেছে, এটাও ধরতে হবে যেভাবে হোক, এবং রিকভারি করতে হবে যা জানিছে। ওরা জায়গায় ছাড়ে না, রাজুকের অনুমোদন ছাড়া বিল্ডিংটা করছে। এখানে বিভিন্ন ফলাফান আড্ডা মারে, কারা করছে তো আমরা দেখি নাই। হয়তো এটা ই করলে হয়তো ওইদিকে কোনো সিসি ক্যামেরা আছে কিনা বা ওগুলো হয়তো ফুটেজ দেখলে হয়তো পাওয়া যাবে আর কি, এই আর কি। হয়তো আপনারা দেখেন ওদিকে সিসি ক্যামেরা গেছিলেন কিনা। হ্যাঁ হ্যাঁ, ফার্স্টের বিল্ডিংয়ে করাতে আমাদের মানে এই বিল্ডিংটা অনুমোদন ছাড়া, আর বিল্ডিংটা যে হবে আমরা জানিও না, এটা অনুমোদন ছাড়াই করছে। আর রোড নাই তো, এটার কোনো রোডও নাই, এ ফেলার নাই, কিছু নাই। এই কারণে এই ঘটনাটা আমরা, আগে তো এটা কোনো ছিল না। আমরা তো 4 বছর বসবাস করতেছি। আমার বাবুকে ঘুম পাড়াইছে রাতে 2টার পরে, তো আমি একটু অসুস্থ, এই কারণে ঘুমাইতে পারতেছিলাম না। আর আমার বোন 2:30টার দিকে উঠেও পানি খেয়েছে, পানি টেনে খেয়ে ওর কিছু শব্দ মনে হয়েছে, তাও একটু চারপাশে ঘুরে দেখেছে যে কিছু নাই। তো আমাদেরকে আর ডাক দেয়নি, তো আমরা মাত্র তখন ঘুমাইছি। তো আমার বোন হঠাৎ করে চোখটা জাস্ট মানে ওইদিকে ফিরছে, এর মধ্যেই ওর মাথার সামনে একজন পিস্তল আর একজন চাপারি ধরছে। আর এই রুমের মধ্যে, এই রুমে ছিলাম আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। তো আমার হাজব্যান্ডকে জাস্ট করে ওর গলার মধ্যে চাপারি ধরে ফেলছে, আর আমাকে মাথাতে করে হালকা তো আমিও লাভ দিয়ে উঠেছি, কারণ তো মাত্র তখন ঘুমটা আসছে। তো উঠে দেখি যে আমার মাথার উপর 5-6 জন আছে, আর চাপারি আর পিস্তল। পরে চিৎকার দিচ্ছি, পর আমাকে বুঝতে পারছেন যে আমরা কেন আসছি, কোনো আওয়াজ টাওয়াজ করবেন না। পরে বলছে ঠিক আছে, কোনো আওয়াজ করবো না, আপনারা জানেন না আমরা কিছু করবো, শুধু আমাদের কিছু বলছে, আপনাদের উপরে কিছু করবো না, আপনাদের গায়েও হাত দিব না, আপনারা শুধু চুপ থাকবেন আর সব কিছু জাস্ট করবো আমাদের সাথে। পরে বলছে ঠিক আছে। রান্দা, পিস্তল এগুলো ছিল, এবং এগুলো নিয়ে এসে তারপর আমরা ঘুমিয়েছিলাম তখন। ওই টাইমে আমাদেরকে সরাসরি আইসা আমার গলায় একজনে রান্দা ধরে আর একজনে পিস্তল ধরে আমাকে উঠায় বলে যে চুপ, কোনো কথা বলবেন না, চুপ করে বসেন, চিল্লাচিল্লি করবেন না। আর বুঝতেই তো পারছেন আমরা কী জন্য আসছি। আমি বলছি হ্যাঁ বুঝতে পারছি। বলছে তাহলে চুপচাপ থাকেন, আমরা আমাদের কাজ করে আমরা চলে যাব। তো আমাদের সবাইকে পরে এক রুম থেকে আরেক রুমে নিয়ে আমাদের ওইখানে হাতটাত বাইধা, ওইখানে 2 জন লোক অলওয়েজ ছিল, 2টা রান্দা নিয়ে 2 জন লোক দাঁড়ায় ছিল, আর বাকিরা সবাই লুটপাট করছে, সব কিছু ডাকাতি করে ফজরের আজানের প্রায় 7 থেকে 10 মিনিটের ভিতরে, 10 মিনিট পর তারা বের হয়ে গেছে। আমাদের এক রুমে আটকে তারা হাত বেঁধে বের হয়ে গেছে। ঘর থেকে কী নিছে বা এখন পর্যন্ত কি ধারণা করতেছেন? আচ্ছা, আমাদের ঘর থেকে আমাদের নগদ ক্যাশ টাকা নিছে, আর স্বর্ণ গয়না নিছে, 2টা ল্যাপটপ নিছে, একটা মোবাইল নিছে, আর টুকিটাকি যা আছে এখনও জানি না আর কি নিছে, ওগুলো হয়তো দেখলে জানতে পারবো। নগদ কত টাকা নিছে? নগদ 4,85,000 টাকা, আর স্বর্ণ ছিল 7.5 ভরি, আর ল্যাপটপ, 2টা ল্যাপটপ, একটা মোবাইল।